আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি একটা ঘটনা যেটা আমার নিজের চোখে দেখা এই শীত, কম্বল এসব উপলক্ষে আরকি। এটা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা করছি। তো আপনারা যারা আমার ফেসবুকে আছেন, বন্ধু-বান্ধব তারা হয়তো দেখে থাকবেন। আমি গত কিছুদিন যাবৎ আম গরিব অসহায় দুস্থদের মাঝে কম্বল দিয়ে আসতেছি। এটা আম বিশেষ কিছু লোকের আম বিশেষ করে আমার মামা কেরামতুল্লাহ বিপ্লব। আমি আসলে ওসিলা মাত্র মাধ্যম। আমি দুস্থদের মধ্যে এইটা পৌঁছে দিচ্ছি। তাদের শীতের কষ্ট যাতে একটু লাঘব হয় এ কারণেই। তো আপনারা জানেন প্রতি বছর সরকার থেকে বা বিভিন্ন দল বা বিভিন্ন থেকে কম্বল দেয়া হয় অসহায় দুস্থদের জন্য, আহ, অথবা সরকারি ত্রাণ তহবিল থেকে কম্বল দেয়া হয়। তো আমার অভিজ্ঞতাটা মানে ঘটনা আর কি, যেটা আমি নিজ চোখে দেখেছি সেটা হচ্ছে এটা সময়টা হবে একটা আম, নির্বাচনের সময়, স্থানীয় সরকার নির্বাচন এরকম একটা সময়ে আমি এবং আমার সাথে আরও এক দুইজন আমরা একটা গ্রামে গিয়েছিলাম ক্যাম্পেইন ভোটের করার জন্য, ভোট চাওয়ার জন্য। মূলত আমরা মানুষের বিভিন্ন ঘরে ঘরে যাচ্ছিলাম, তাদের সাথে কথা বলছিলাম। আমরা এটা শুরু করছিলাম সেদিন বিকালবেলা। একটু দেরি হয়ে গেছিল, দুপুরের পর যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা বিকালবেলা গেছিলাম। আমাদের একটা ছিল যে আমরা আজকে এই গ্রামটা কাভার করব। তো যাই হোক, আমরা আমাদের মতো ভোটের কার্যক্রম করতেছিলাম। তো সন্ধ্যার পর আম, আমাদের কাছে খবর আসলো আমাদের জন্য পাশেই এক ভদ্রলোক, উনি আমাদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করছেন। তো আমরা আমাদের কাজ বন্ধ করে তার ওখানে যাচ্ছিলাম যে একটু চা নাস্তা খেয়ে আসি। এই চা নাস্তা খেতে যাব, এটাই আসলে মূলত আমার এই গল্পের বিষয়, কম্বল সংশ্লিষ্ট। তো আমরা যখন ওই বাড়িতে গেলাম, বাড়ির গেট বন্ধ, বাড়িতে নক করা হলো, উনি গেট খুলে দিলেন। আমরা বাসায় বাসায় ঢুকলাম। তো বাসাটা খুব বেশি বড় ছিল না, বাসাটা ছোট ছিল। তো বাসা গেট দিয়ে ঢুকতেই হাতের ডান পাশে তার গরুর রাখার ঘর। তো এটা তার একটা সাইট আর কি, আর্নিংয়ের সাইট। দু তিনটা গরু বেশ বেশ মোটা তাজা মনে হচ্ছিল, তখনকার সময়ে মনে হচ্ছিল প্রায় কয়েক লক্ষ টাকার দাম হবে। আর ওই গরুর ঘরের সামন দিয়েই বারান্দার মতো একটা জায়গা আছে, ওই জায়গা দিয়ে তার বাড়ির দিকে যেতে হয়, মানে তার ঘর, শোবার ঘর বা ড্রয়িং রুম এইদিকে। তো আমি ঠিক দাঁড়িয়ে মানে ওখানে গেট দিয়ে ঢুকে দাঁড়াইছি, দাঁড়ায় আমি গরুর, আমার আবার এইটার প্রতি একটু বিশেষ দুর্বলতা আছে, বা আমি অনেক দিন থেকে এই জিনিসটাকে উম, মানে দেখে আসি, বা আমি আমারও নিজেরও ইচ্ছা যে কোনো দিন হয়তো সুযোগ পেলে এরকম একটা ফার্ম আমার করারও ইচ্ছা ছিল এক সময়, যে চাকরি বাকরি ছেড়ে দিয়ে হয়তো এরকম একটা গরুর ফার্ম করব আমি, গরু ছাগল ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো এই থেকে আমি ওখানে একবারে দাঁড়ায় গেছি, দাঁড়ায় আমি দেখতেছি মানে বেশ সুন্দর আর কি। আহ, তিনটা বড় গরু, ছোট দুটা আছে। তো জিজ্ঞেস করলাম যে কতটুকু, একটা একটা আছে যেটা প্রতিদিন ওরা দুধ করে। তো জিজ্ঞেস করলাম কতটুকু দুধ হয়, তো বললো যে 20-22 লিটার হয় একটাতে। তো খুব ভালো কথা। তো আমি আশ্চর্য হয়ে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি গরুর এত যত্ন করেন, মানে আপনি, আমার খুব অবাক লাগছে যে আপনি এত যত্ন করেন। মানুষ তো গরুর এত যত্ন করে না। আপনি বেশ এখানে যে অবস্থা, মানে এই শীতের সময় আপনি গরুর গায়ে কম্বল দিয়ে দিছেন। তো আমার এই কথা প্রশ্ন জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে ভদ্রলোক খুব একটা হাসি দিলেন। হাসি দিলেন। আমি স্বাভাবিকভাবে, আমরা সবাই গ্রামে যারা আমরা গরু পালন করি তারা দেখি যে হয়তো একটা চটি খুব সুন্দর করে কেটে দুই পাশে গরুর গায়ে দিয়ে দেওয়া হয়। এটাই ট্রেডিশন, এটাই দেখে আসছি আমি। তো সেখানে দেখলাম একেবারে কম্বল, মানে সুন্দর করে গরুর গায়ে কম্বল দিয়ে দেওয়া। তো আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি যে উনি কি বলেন শুনি।
তো ওনার কথাটা শুনে আমি একেবারেই হতবাক। তো সে সেটাই বলতেছিল আর কি, আমাকে গতবার এরকম 5টা কম্বল পাইছিলাম ভাই, একটু গরিব মানুষদের দেওয়ার জন্য। তো এখন আমি আসছি, এখন এই 5টার যদি একটা দুটো আমি এখানে ওখানে দেই, তাহলে তো একে পুরো গ্রামবাসী আমার বাড়ি আসি ভরে যাবে যে এই কম্বল দিচ্ছেন, এখন আমাদের কম্বল দেন। তো যার কারণে আমি আর কাউকে কম্বল দেইনি, সেই কম্বল দিয়ে এখন এই গরুর গায়ে দেওয়ার ব্যবস্থা করছি। তো আমি খুব অবাক হয়ে গেলাম। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি এটা কি করছেন? এটা তো যাদের জিনিস, তাকে না দিয়ে আপনি। ভাই কি করব, যদি একটা দিই তাহলে তো আরো 10জন আসবে, 10জন চাইলে তখন কি আমি নিজে ঘর থেকে কিনে দেবো? আহ, তারপরে আবার উনি আবার আবার বলতেছেন যে আরো মজার কথা সেটা হলো, এইবারেও 2টা পাইছিলাম, সেটাও দেইনি কাউকে, ওই ঘরের মেঝেতে একটু ঠান্ডা লাগে তো মেঝেতে ইয়া করে বিছাইয়া দিছি। তো চলেন ঘরে যাই। আম, ঘরে গেলাম। হ্যাঁ, কম্বল দেখলাম, কম্বলের উপর বসে বা দাঁড়িয়ে বা পাশে পা দিয়ে বসে আমিও নাস্তা করলাম, ওখানে ফল ফ্রুট খাইলাম। খেয়ে আমার এই ঘটনাটা, আহ, কি বলবো, আমার এই এবারের কম্বল দিতে এসে আমার এই ঘটনাটা বারবারই মনে হচ্ছিল, যখনই আমি কোথাও যাই একটা কম্বল নিয়ে একটা অসহায় মানুষকে, হয়তো 2-3 জন আছে, 2-3 জনকে দিতে পারি না, একজনকে দিতে পারি, 2জনকে দিতে পারি। তো তখন আমার এই ঘটনাটা মনে হয় যে আসলে কি, মানে যাদের যে জিনিসটা যাদের পাওয়ার কথা, শুধুমাত্র আমাদের সমাজের কিছু উম, কি বলবো, এই মানুষগুলোকে আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারি না। আবার ওনার দৃষ্টিতে উনি উনি যে মানে মনে করেন উনি সঠিক আছেন, কারণ যদি একটা উনি দিতে যান, একটা যদি বা 2টা যদি বা 3টা 5টাও যদি উনি দিতে যান, তাহলে দেখা যাবে ওই গ্রামে আরও যারা আছে, একটা গ্রামে তো 5-10টাই আসলে কভার করা যায় না। তো আরও যারা আছে তারা তার বাড়িতে এসে বসবে, ধন্না দিবে, আমাদের দেন আমাদের দেন। তো সেই হিসাবে উনি কাউকেই দেন নাই, না দিয়ে উনি তার পোষা প্রাণী গরুর গায়ে দিয়েছেন, গরুকে যত্ন করতেছেন। তো এটাই ছিল আমার আসলে গল্প। এখানে শিক্ষণীয় কি আমি জানি না, আম, আমি জানি না, তবে আমার কাছে বিষয়টা খুব আম, খুব মানে আমি মর্মাহত হয়েছি আর কি, যে যার হক, আসলে হক আদায় করাটা উত্তম, আর হকদারের হক নষ্ট করাটা, এটা এক সময় আজ হোক কাল হোক বা জীবদ্দশায় হোক অথবা মৃত্যুর পরে হোক, তাকে এইটার জবাবদিহি করতেই হবে। ইনি যেই হোক, যেই হন না কেন, উনি বা তিনি এইটা থেকে রেহাই পাওয়ার কোনো 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 স্কোপ নাই, কোনো সুযোগ নাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।